রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রীযুক্ত বলরাম বসু এক অতি সুপরিচিত নাম। তিনি শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত ছিলেন। তাঁর জন্ম 1842 খ্রিস্টাব্দের 5ই ডিসেম্বর, বাংলা 1249 বঙ্গাব্দের 21শে অগ্রহায়ণ, কলকাতায়। পিতা শ্রীযুক্ত রাধামোহন বসু বৈষ্ণব বংশোদ্ভূত। বলরাম স্বয়ং পরম বৈষ্ণব ছিলেন। ঠাকুরের নিকট আসার আগে প্রাতে নিত্য পূজা পাঠে তিনি 4-5 ঘণ্টা কাল অতিবাহিত করতেন। অহিংসা ধর্ম পালনে তিনি এত দূর যত্নবান ছিলেন যে কীট পতঙ্গদিকেও কখনো কোনো কারণে কাউকে আঘাত করতেন না। কেশবচন্দ্র সেনের সংবাদপত্রে তিনি জানতে পারেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কথা। এরপর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের পর কয়েকবার যাতায়াতের ফলে একদিন ঠাকুর তাঁর সম্পূর্ণ পরিচয় জানলেন এবং অতীব আত্মীয়তা সহকারে জানালেন, ও মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। আবার একদিন দক্ষিণেশ্বরে বলরামকে দেখে হৃদয়কে বললেন, হরিদে, এ সেই চৈতন্যদেবের কীর্তনের মানুষ, সেই এদের সব দেখেছিলাম। বলরাম বাবু সেই থেকে ঠাকুরের নিজের যাহা কিছু আহার্যের প্রয়োজন হতো সে সমস্তই যোগাতেন। বলরামের বাড়িতে শ্রী জগন্নাথ দেবের নিত্য সেবা ছিল, কাজেই প্রতি বছর রথের সময় ঠাকুরকে তিনি গৃহে নিয়ে আসতেন। বসুপাড়ার এই গৃহ ছিল ঠাকুরের দ্বিতীয় কেল্লা। ঠাকুর বলতেন, বলরামের পরিবার সব এক সুরে বাঁধা। বলরামের সহধর্মিণী শ্রীমতী কৃষ্ণ ভাবিনী দেবী সম্বন্ধে ঠাকুর একদিন বলেছিলেন, তিনি শ্রীমতী রাধারানীর অষ্টসখীর প্রধানা। বলরামের 3টি সন্তান, ভুবনমোহিনী, রামকৃষ্ণ ও কৃষ্ণময়ী। ইহারা সকলেই শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে ধন্য হয়েছিলেন। আবার বলরামের শ্যালক শ্রীযুক্ত বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ ঠাকুরের পার্ষদদের মধ্যে অন্যতম। ঠাকুরের পূর্ণ দর্শন লাভ করে বলরামের মন নানাভাবে পরিবর্তিত হয়ে আধ্যাত্মিক রাজ্যে দ্রুত অগ্রসর হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে ঠাকুর গলরোগে আক্রান্ত হবার পর ভক্তরা চিকিৎসার সুবিধার জন্য বাগবাজারে ক্ষুদ্র একখানি স্বল্প পরিসর বাড়িতে ঠাকুরকে নিয়ে এলে, কিন্তু তিনি সেখানে না থেকে সোজা বলরামের গৃহে চলে গেলেন এবং সেখানে সপ্তাহ খানেক বাস করেন। অসুস্থ অবস্থায় কাশীপুরে অবস্থানকালে ঠাকুর একদিন বলরামকে বললেন, তিনি চাঁদা তুলে খাওয়া পছন্দ করেন না, অতএব বলরাম যেন খাবার খরচ দেয়। বলরামও মহানন্দে স্বীকৃত হলেন। পরবর্তীকালে ঠাকুরের সন্তানগণ বলরাম বাবুর কলকাতার বাড়িতে, বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে ও পুরীর আবাসে নিঃসংকোচে বাস করতেন। সর্ববিষয় তিনি ছিলেন মঠের অকৃত্রিম বন্ধু। 1890 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল মাত্র 48 বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন। এই বলরাম বসু, তাঁর পরিবার ও তাঁদের বাড়ি, যা ঠাকুরের দ্বিতীয় কেল্লা ও 100 বারের বেশি পদধূলিতে ধন্য হয়ে আজ বলরাম ভবন থেকে বলরাম মন্দিরে রূপান্তরিত হয়ে এক মহা তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। ধন্য ভক্ত বলরাম, ধন্য এ যুগের শ্রীবাস অঙ্গন,